The only way to learn mathematics is to do mathematics. সো এই কথাটা আমার কোনো কথা নয়, এই কথাটা বলে গিয়েছেন পল হালমস। সো কে ছিলেন এই হালমস? তিনি ছিলেন আমেরিকান একজন বিখ্যাত একজন গ্রেট ম্যাথমেটিশিয়ান। সো তার এই কথাটার সূত্র ধরেই আমি কিছু বলছি যে আমি এখানে প্রথমেই যে বলে দেবো আপনাদেরকে যে ম্যাথমেটিক্সটার ভয় করবেন না, এটা সোজা সহজ। তো এই কথাটা বলতে আমাকে কে বাধা দিচ্ছেন? এই ফেমাস ম্যাথমেটিশিয়ান, তিনি বাধা দিচ্ছেন। তবে সেখানে আলবার্ট আইনস্টাইন এসে আমাদেরকে একটু আশার আলো দেখালেন। আইনস্টাইন বললেন দ্য পোয়েট্রি অফ লজিক্যাল আইডিয়াস, মানে একটু লজিক্যাল যৌক্তিক ধারণার একটা কবিতাই হচ্ছে ম্যাথমেটিক্স। সো আমি সেখানে আইনস্টাইনের কথাটা না বলে আমি সেখানে হালমসের কথাটা বলবো। তিনি যেহেতু বলেছেন দ্য অনলি ওয়ে টু লার্ন ম্যাথমেটিক্স ইজ টু ডু ম্যাথমেটিক্স, তাই আমি এই কথাটাই বলবো এই ভিডিওর মাধ্যমে যে হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু বা হাউ টু ডু। তো ম্যাথমেটিক্সটাকে আমরা কিভাবে করব, কি করব না এবং কিভাবে করা উচিত, এই ব্যাপারগুলা আমরা বলবো। ম্যাথমেটিক্সটা যে আমরা ছেড়ে তো বাঁচতে পারবো না, কারণ কম্পিটিটিভ এক্সামে এখন আর কোথাও আমরা ম্যাথমেটিক্স ছাড়া যেতে পারবো না। তাই ম্যাথমেটিক্সটাকে আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। আর যদি আমাদের হাতে যেহেতু সময় রয়েছে, অবশ্যই ম্যাথমেটিক্সটাকে আমরা কুলে নিতে পারবো, আদর করতে পারবো, সেও আমাদের আপন হয়ে যাবে আশা করা যায়। এই ভিডিও যারা দেখবেন তাদের কাছে ম্যাথমেটিক্স আপন হবেই। আর এমন একটা মানে সাবজেক্ট, যে সাবজেক্টটা যদি আমরা একটু মানে ভালোভাবে আয়ত্ত করে নিতে পারি, তাহলে কিছুটা সাবজেক্টের মধ্যে গ্রান্টেড মার্ক থাকে, মানে নিশ্চিতভাবে মার্কস পাওয়া যাবে। আর ম্যাথমেটিক্স এমন একটা সাবজেক্ট, এখানে যদি আপনি ভালোভাবে আয়ত্ত করে নেন, তাহলে আপনি গ্রান্টেড মার্ক পাবেন। আমি আমার রিসার্চ করার পর এডিআরই এক্সামে আমি ম্যাথমেটিক্সটাকে তিনটি পার্ট করেছি। সো আমি দেখে দেব কিভাবে আমি পার্ট করলাম, এগুলো আমি দেখাবো। যেমন পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। পার্ট 1টা হচ্ছে কি, যে পার্ট 1টাকে সবাই আমরা চিনি জানি, বা পার্ট 1 সম্পর্কে আমি নাম্বার সিস্টেমটাকে পার্ট 1 বলবো। যে এই যে নাম্বার সিস্টেম রয়েছে, এই নাম্বার সিস্টেমটা হচ্ছে কি পার্ট 1। কমার্শিয়াল অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সটাকে আমরা পার্ট 2 এর মধ্যে রাখবো। কমার্শিয়াল অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। সো পার্ট 3টা হচ্ছে কি আলজেব্রা, জিওমেট্রি অ্যান্ড ট্রিগোনোমেট্রি। 33.9% কোয়েশ্চন ওভারঅল, 33.9% কোয়েশ্চন এই নাম্বার সিস্টেম থেকে আসছে পার্ট 1 থেকে। কিন্তু পার্ট 2তে কিন্তু আরও বেশি কোয়েশ্চন আসছে, 33.9 বরঞ্চ 39.3% কোয়েশ্চন আমি এই যে কমার্শিয়াল অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স থেকে এসেছে। আর বাকি থাকলো কত, 26.8%। এই 26.8% কোয়েশ্চন এসেছে এই পার্ট 3 থেকে। এইটা একটা বেসিক ধারণা দিলাম। বেসিক ধারণাটা আপনারা পেলেন যে এডিআরই ম্যাথমেটিক্সটাকে পার্ট 1, পার্ট 2, পার্ট 3টা পার্টে পার্ট করেছি। সবচেয়ে বেশি এসেছে কোয়েশ্চন ওভারঅল। তারপরে দেখাবো, এগুলোও দেখাবো যে 2022-তে কীভাবে এসেছে, 2024-এ কীভাবে এসেছে, এগুলোও দেখাবো যে 2022 থেকে 2024-এ কোন পার্টগুলোতে বেশি সুইচ করেছে, কম বেশ হয়েছে। গ্রেড 3rd গ্রেডের যে পেপার 3-তে কীভাবে এসেছে, পেপার 4-এ কীভাবে এসেছে, মানে এইচএস লেভেল বা গ্র্যাজুয়েট লেভেলে কী ডিফারেন্স রয়েছে, সবগুলো দেখাবো। এই সিস্টেমে আমরা পড়াশোনা করতে হবে। তবে কিভাবে আমরা পড়বো, বা তাকে যদি আমরা আরও ডিটেইলে চলে যাই, তাহলে আমি কিভাবে যাব দেখে নেই। এই ভালো করে দেখে নাও, এই 112টা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন থেকে 112, সো সেখানে কি 112টা। তো এই যে 112টা কোয়েশ্চন থেকে আমরা যদি অ্যানালাইসিস করি, তাহলে সেখানে এই যে ইয়েলো যেটা, এটা হচ্ছে পার্ট 1। আর সবচেয়ে বেশি আসছে এই দেখুন হোয়াইট। এই হোয়াইটটা থেকে আসছে কত পার্সেন্ট? হোয়াইটটা থেকে আসছে প্রায়, আমি তো আগে বলে দিলাম যে 39.6% অলমোস্ট এখান থেকে। আর 33.9% আসছে এখান থেকে। আর বাকি তৃতীয় ভাগ থেকে আসছে বাকি 26% সামথিং, 26.8%। তো এটা হচ্ছে বেসিক। প্রথমে আমাদেরকে বুঝে নিতে হবে যে আমরা জিওমেট্রি, এগুলাতে আমরা অনেকের প্রবলেম রয়েছে,
এই ট্রিগোনোমেট্রি নিয়ে। তাই আপনাকে এখানে কত সময় দেবেন না দেবেন বা আপনি কিভাবে পড়বেন এইগুলা ভিডিওর পরের স্লাইডগুলোতে আমি এক্সপ্লেন করব। 2022 এবং 2024 এখানে একটা সুইচিং আছে, ইম্পর্টেন্ট, খুব খুব বেশি ইম্পর্টেন্ট ব্যাপারগুলো বুঝার। কারণ ম্যাথমেটিক্স তো এখানে তো আমি আর মানে শায়েরি মারতে পারবো না, আপনাদেরকে ইন্টারেস্টিং করার জন্য আপনাদেরকে সিরিয়াস হতে হবে এবং সিরিয়াসলি দেখতে হবে। হ্যাঁ, যদিও উনি আইনস্টাইন বলেছেন যে এটা লজিক্যাল আইডিয়াজের পোয়েট্রি, এখানে মানে লজিক থাকতে হবে, এখানে মানে এমনি এমনি বিনা লজিকে মানে কিছু বলা যাবে না, মানে যা মুখে আসবে তা। সো একটা ফ্লো মেনটেন রাখতে হবে। এডিআরই 1.0 2022 এর মধ্যে যদি আমরা যাই, তখন আমরা এই যে পার্ট 1 যেটা আমরা বললাম যে নাম্বার সিস্টেম থেকে 15 কোয়েশন এসেছে, বাট যদি আমরা 24-এ যাই নাম্বার সিস্টেমে 23 কোয়েশন এসে গেছে। তার মানে সুইচিং হয়েছে, তার মানে আমরা আগামীতে নাম্বার সিস্টেম নিয়ে কোনো রকমের খামখেয়ালি করলে হবে না। বাকি এই যে কমার্শিয়াল বা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স থেকে 21 কোয়েশন এসেছে এবং এখানে 23, এটা মোটামুটি সেম রয়েছে, এটা তেমন তফাৎ হয়নি সুইচিংয়ের ক্ষেত্রে 2022 এবং 2024-এ। কিন্তু থার্ড পার্ট যেটা আমি বললাম, এখানে কিন্তু মারাত্মক একটা সুইচিং হয়েছে। থার্ড পার্ট যেটা এই যে জিওমেট্রি পোর্শন যেগুলা বা ট্রিগোনোমেট্রি পোর্শন যেগুলা, এগুলো মাত্র 7 কোয়েশন এসেছিল 2022-তে, কিন্তু এটা সুইচ হয়েছে এখানে 23-তে। সো এখানে আরেকটা বুঝতে হবে, এখানে কম আসার আরেকটা মানে কারণ রয়েছে। এখানে মানে আমি জাস্ট রেশিওটা বুঝালাম, কম বুঝবেন না, কারণ কম আসার এখানে একটা কারণটা হচ্ছে কি, কারণ 2022-এ যে 150 মার্কসের কোয়েশন ছিল না, 2022-এ 150 মার্কসের কোয়েশন ছিল না, তাই কোয়েশন একটু অনুপাত হিসাবে কম এসেছে। কিন্তু তারপরেও এটা উল্লেখযোগ্য ব্যাপার, এই যে দ্বিতীয় ভাগ যেটা, এটা কম কোয়েশন থাকা সত্ত্বেও এই পার্ট থেকে 22 এসেছে আর এখানে 23 এসেছে। তার মানে দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নাম্বার সিস্টেম থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি কমার্শিয়াল অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। মারাত্মক এই জিনিসটা বুঝতে হবে। তার মানে 2022-এ ওভারঅল নাম্বার অফ কোয়েশন কম ছিল পেপারে, তারপরে এখানে 21 কোয়েশন এসেছে এই পার্ট থেকে। আর 2024-এ যদিও 150 মার্কসের কোয়েশন ছিল, তারপরেও এখানে 23 এসেছে। তার মানে এই পার্টটার এই যে হোয়াইট পার্টে কোনো কম্প্রোমাইজ হচ্ছে না। তার মানে নাম্বার সিস্টেম থেকে অনেক গুরুত্বপূর্ণ কি কমার্শিয়াল অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, এইগুলো প্ল্যান বুঝতে হবে। যেমন সিটেডে ম্যাথমেটিক্স আসে, পিয়ার ম্যাথমেটিক্স 15 মার্কসের আসে এলপিতে। আমি একটু অ্যানালাইসিস করে রিসার্চ করে দেখলাম 6 and 7 মার্কস এসে যায় নাম্বার সিস্টেম থেকে। তার মানে একজন যদি শুধুমাত্র নাম্বার সিস্টেম ভালো করে আয়ত্ত করে যায়, তাহলে সিটেডের পিওর ম্যাথমেটিক্সের 15 মার্কের মধ্যে সে 6 থেকে 7 মার্ক মানে 50% মার্কস সে কভার করে আসতে পারবে। তাই প্ল্যান ইজ ভেরি ইম্পর্টেন্ট। পেপার 3 এবং পেপার 4-এর আইডিয়া, এখন আমরা পেপার 3 এবং পেপার 4 নিয়ে আইডিয়াটা 2022 এবং 2024 নিয়ে আইডিয়া ক্লিয়ার। এখন পেপার 3 এবং পেপার 4-এর আইডিয়াটা নেব। পেপার 4-এ দেখুন পার্ট 1 প্রথম ভাগ থেকে এই যে প্রথম ভাগ যে নাম্বার সিস্টেম থেকে 22 কোয়েশন এসেছে, বাট এখানে দেখুন পেপার 4 মানে গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে নাম্বার সিস্টেম থেকে কম আসছে, কিন্তু এখানে কোনো কম্প্রোমাইজ হচ্ছে না। পেপার 3-তে যেমন পেপার 4-এও তেমন, এইচএস লেভেলেও যেমন গ্র্যাজুয়েট লেভেলেও তেমন। আর বাকি এখানে তো মোটামুটি সমানও, কারণ এখানেই দেখা যাচ্ছে একটু এদিক সেদিক। তৃতীয় ভাগ ওভারঅল দেখা যাচ্ছে 13, ওভারঅল 17। তাই আমরা এটা একটা আইডিয়া পেলাম যে সুইচিংটা কিভাবে হচ্ছে পেপার 4 এবং পেপার 3-এর মধ্যে, এইচএস লেভেল এবং এটা সুইচিংটা কিভাবে হলো বা গ্র্যাজুয়েট লেভেলের মধ্যে। মোস্ট আস্কড টপ 10 কেন, এটা দেখার পর তো আর আপনারা সাধারণভাবে ম্যাথমেটিক্সে মাহির হয়ে যাওয়ার কথা। কারণ এই টপ 10 থেকে প্রায় মানে যদি আমরা ওভারঅল যদি এই 10টা টপিক আছে, এই 10টা টপিক থেকে মানে 39% কোয়েশন চলে আসছে। এই যে দেখুন, যেমন বর্গমূল, অকরণী যেটা রুটসের যেগুলা, এগুলা থেকে, বা এই যে রুটসের যে সিম্পলিফিকেশন সরলীকরণ যেগুলা, এরপরে পার্সেন্টেজ যে শতকরার, বা এই যে গড়ের অঙ্ক যেগুলা, এই যে বা ভগ্নাংশ বা আবৃত্তি দশমিক যেগুলা, মানে ফ্র্যাকশনস বা ডেসিমেলস যেগুলা, বা এই যে ভাগশেষ বা এইচসিএফ এলসিএফ গসাগু বা লসাগু ব্যাপারগুলা, বা এখানে রেশিও বা প্রপোর্শন অনুপাত বা সমানুপাত ব্যাপারগুলা, এরপরে যে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের ব্যাপারগুলা, এটা সেট মধ্যমা তথ্য সারি, এই 10টা টপিককে শীর্ষ দেখা যাচ্ছে 2022 হোক, 2024 হোক, পেপার 3 হোক বা পেপার 4 হোক, এই টপ 10 টপিকস থেকে কিন্তু
বেশি কোয়েশন আসছে। তার মানে যে বা যারা পরীক্ষায় প্রিপারেশন নিচ্ছেন এডিআরই, আপনাদেরকে এই 10টি টপিককে গড়ের অঙ্কগুলা, ভগ্নাংশ বা আবৃত্তি দশমিক, আবৃত্তি দশমিক বা বাকশেষগুলা, গোসাগু লসাগু, অনুপাত সমানুপাত, সরল সুদের অঙ্ক, মধ্যমা অতৃত্ব সারির অঙ্ক, শতকরার অঙ্ক, হ্যাঁ, এইগুলাকে আপনাকে প্রথমেই আয়ত্তের মধ্যে নিয়ে আনতে হবে। এগুলাতে কোনো কম্প্রোমাইজ করলে হবে না। কারণ এই টপিকগুলা যতই কঠিন আপনার মনে হোক না কেন, যদি কোনোটা কঠিন, তারপরেই সেটা আয়ত্তে নিয়ে আসতে হবে। মাস্ট মানে এই 8টা টপিক আমরা কি করতে হবে, যে এই 8টা বা 10টা টপিককে আয়ত্তে করতে হবে। এই আলটিমেটলি আমি এগুলো বলে দিয়েছি, কিন্তু এরপরেও তারপরে এই যে এগুলো আমাদেরকে কভার করতে হবে। আরও 10টা টপিক আছে এখানে, আমরা আরও কিছু অ্যাড দিয়েছি এখানে। আবার যদি আরও 10টা টপিক যদি ওভারঅল মানে আমরা সেখানে 8 এবং এখানে 10, মানে ওভারঅল 18, আগে ছিল টপ 10, এখন আবার 18 টপিক, এগুলোও দেখে নেওয়া। এগুলোর সঙ্গে আসলে এখানে দেওয়া রয়েছে মানে কেমন কোয়েশনগুলো এসেছে প্রিভিয়াস ইয়ার কোয়েশনে, প্রত্যেকটা পোর্শন থেকে, প্রত্যেকটা টপিক থেকে কতটা কোয়েশন এসেছে সাইডে দেওয়া আছে, কেউ স্ক্রিনশট মেরে নিতে পারবে। এগুলো আমি স্ক্রিনশট মারার জন্য দিয়েছি আপনারা যাতে পড়তে সুবিধা হয়। আরও 29 টপিকস আছে যেগুলা আমাদেরকে পড়া উচিত, বাট আপনার সিদ্ধান্ত আপনি নিতে হবে যে আপনি প্রথমে সেই 18টা টপিক পড়বেন, সেই 10টা টপিক পড়বেন না, প্রথমে এই 29 টপিক্সের মধ্যে আপনি মাথা ঘামাবেন। এটা ডিপেন্ড করবে আপনার উপর। তো এটাই হচ্ছে একটা সায়েন্টিফিক স্টাডি সিস্টেম। এই যে 29 টপিক্স, এখানে অনেক বেশি টপিক্স, স্ক্রিনশট নিয়ে নেন। এই যে 29 টপিক্স, আপনাকে এগুলার উপরে সময় দিতে হবে। এই টপিকগুলোতে এখনো পর্যন্ত তেমন কোয়েশন আসেনি, যে এই যে সিম্পলিফিকেশন, বদমাস, হ্যাঁ, বা এই যে পার্টনারশিপ বা মিক্সার বাইল, এইগুলা, নৌকা ও স্রোত যেমন, বা কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে বা প্রবাবিলিটি থেকে, চক্রবৃদ্ধি সুদ থেকে, লাভ, প্রফিট অ্যান্ড লস থেকে, লাভ ক্ষতি ডাইরেক্টলি, বা এককের গড়ের অঙ্ক চক্র থেকে, হ্যাঁ। তো এই যে গড়ি ও রেখাচিত্র বা এই টপিকগুলো স্ক্রিনশট মেরে নেন। বাট সম্ভাবনা রয়েছে, প্রবাবিলিটি রয়েছে এই টপিকগুলাতেও, নট আস্কড ইন 2022 and 24, বাট ভেরি লাইকলি মানে এই টপিকগুলা আসতে পারে। এই যে, আর এগুলোও আসা সম্ভব, আর এটাও আসতে পারে, হতে পারে। ম্যাথমেটিক্স মানেই কি ক্লাস করতে হবে? হ্যাঁ, সো ম্যাথমেটিক্স অবশ্যই ক্লাস করতে হবে। তবে তাছাড়াও ম্যাথমেটিক্সের এমন কিছু পোর্শন রয়েছে, এমন কিছু টপিক রয়েছে যেগুলা আমরা যদি ঘরে বসে একটু নিজে নিজে চেষ্টা করি, তবুও তা আমরা আয়ত্ত করতে পারবো, এবং এটা সম্ভব। আর কারণ সব কিছু যে ক্লাসে করতে হবে এমন নয়, কিছু জিনিস আমরা নিজেই বিভিন্ন বুকসের মাধ্যমে, নোটসের মাধ্যমে আমরা আয়ত্ত করে নিতে পারবো। যেমন ক্লাসে যেগুলো করতেই হবে, এগুলো হচ্ছে এই যে রুটসের অঙ্কগুলা, বা এই যে সিম্পলিফিকেশনের অঙ্কগুলা, পার্সেন্টেজের অঙ্কগুলা, এভারেজ প্রবলেমস বা এইচসিএফ, এলসিএফ, রেশিও বা প্রপোর্শন, এইগুলা, পাইপস অ্যান্ড ওয়ার্ক, ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, বীজগাণিতিক অনুপাত, কোণের অনুপাত, এইগুলা, শতকরার অঙ্ক, মধ্যমা তথ্য সারি, হ্যাঁ, দ্বিঘাত সমীকরণের বীজ, ক্রমিক সংখ্যা, বার্তা, উচ্চতা ও দূর, এগুলো আমাদেরকে অবশ্যই ক্লাসে করতেই হবে। এবং নোটস থেকে অনেক সময় যেমন ভগ্নাংশ বা জোড় বিজোড়, গাত, এগুলা, রোমান ও বাইনারি, যেগুলা বৃত্তর ব্যাপারগুলো আছে, মৌলিক সংখ্যা অবিভাজ্যতা আছে, সঙ্গে সংখ্য গোলকের মেটারগুলো আছে, গণক ও আয়তন, অনেকটা জমেট্রির যেগুলো ছোটোখাটো জিনিস, হ্যাঁ, বৃত্তাকলার ক্ষেত্রফল, ভালো যদি একটা পিকচারিয়াল ডায়াগ্রাম আপনি দেখেন, ভালো করে যদি একটা পিকচার দেখেন, ভালো করে জমেট্রি সিস্টেম দেখেন, পারফেক্ট স্কোয়ার বা অনেকটা রেশিও, তো বাকি মানে এই যে পাইচিত্রের কোণ, এই অনেক ম্যাটারগুলো রয়েছে, এই টপিকগুলা, যেগুলো মোটামুটি ক্লাস ছাড়াও নিজে একটু আয়ত্ত করা যায়, বা ক্লাসে আরও একটু, শুধুমাত্র যে আপনি নিজে আয়ত্ত করবেন না, এটা বেসিক আইডিয়া নিতে পারবেন, বাকি তো আর অবশ্যই আপনাকে ক্লাস করলে এটার ফিনিশিং আসবে। যাদের বেসিক আইডিয়া আছে, বেসিক জানা আছে, তারা এই সিস্টেমে, এরপরে অ্যালজেব্রার মধ্যে, এরপরে ট্রায়াঙ্গলস, আর লাস্টে ট্রিগোনোমেট্রি বা এই যে পরিমিতি বা এইগুলা ট্রিগোনোমেট্রি, এইগুলা মধ্যে যেতে পারেন। এটা হচ্ছে সিস্টেম। এই অর্ডারে যদি আমরা পড়াশোনা করি, তাহলে আমার একটা ধারণা যে আপনাদের ম্যাথমেটিক্সে তেমন আর কোনো সমস্যা থাকবে না। তো ম্যাথমেটিক্স নিয়ে প্রথমেই তো আমি বলেই দিয়েছি, মানে ক্লাসটা শুরু করেছি যে ম্যাথমেটিক্সটা যে খুব আমি একটু সহজ যে কোনো ট্রিক বলে দেবো এমন কোনো কথা নয়, কারণ সেই ফেমাস ম্যাথমেটিক্সই আপনার একটাই কথা এখানে বারবার আমি রিপিট করছি, দ্য অনলি ওয়ে টু লার্ন ম্যাথমেটিক্স ইজ টু ডু ম্যাথমেটিক্স। তার মানে এটা আমার কথা নয়, এই ম্যাথমেটিক্স মানে আপনাকে করতে হবে, ম্যাথমেটিক্স মানে আপনাকে সময় দিতে হবে, ম্যাথমেটিক্স মানে আপনাকে বসতে হবে, সিরিয়াস হতে হবে। এখানে কোনো সহজ শর্টকাট নেই, শুধুমাত্র এটাই বলে যায় যে কিভাবে আপনি করবেন, বা প্রিভিয়াস ইয়ার কোয়েশনের সেট আপগুলো কীভাবে ছিল। তাই অবশ্যই আমার যে কোর্স আছে, এই কোর্সে এই সমস্ত ব্যাপারগুলা, এই টোটাল আমরা 16 ইউনিট বানিয়েছি।
ম্যাথমেটিক্সের 16টি ইউনিট আমরা বানিয়েছি, যে আমরা যে কোর্স বানিয়েছি এই কোর্সের মধ্যে আমরা 16টি ইউনিট দিয়েছি। এই যেমন দেখুন ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5, এটাকে আমরা দিয়েছি পার্ট 1। এই যে একটু আগে বললাম না পার্ট 1, তারপরে ইউনিট 5, ইউনিট 7, এখানে ইউনিট 6টা অ্যাড হয়নি, 8, ইউনিট 9, ইউনিট 10, 11, 12, 13, 14, 15 এবং 16, এবং লাস্টেই এইগুলা দেওয়া হয়েছে। এই যে 16 পার্ট 3 ট্রিগোনোমেট্রি দেওয়া হয়েছে। তো এই যে প্রত্যেকটা টপিকে যেমন এখানে সার্কেলের যদি আমি ক্লিক করি তো আমরা এই যে বেঙ্গলি, ইংলিশ এবং সব এখানে যদি আমি বেঙ্গলি ইংলিশে যাই, এরকম মোটামুটি ডায়াগ্রামের মাধ্যমে ব্যাসের ফাঁদ যেগুলো আছে মোটামুটি দেওয়া হয়েছে। চেষ্টা করা হয়েছে যে কেউ একজন মোটামুটি এই নোটস দেখে একটা, যার বেসিক আইডিয়া ম্যাথমেটিক্স রয়েছে, নোটস দেখে কিছুটা আয়ত্ত করে নিতে পারবেন। সঙ্গে এমসিকিউ দেওয়া রয়েছে, অলরেডি আনসার দেওয়া রয়েছে, তার সঙ্গে এক্সপ্লেনেশনও আছে। আবার বৃত্তকলা বা বৃত্তকার পথ, এই যে প্রায়োরিটি, এই টপিকটা 5 স্টার দেওয়া আছে। কেন এই টপিকটার মধ্যে 5 স্টার দেওয়া আছে? কারণ এডিআরির মধ্যে আমরা দেখলাম পেপার 4 এ 2024 কোয়েশ্চন নাম্বার 44 এবং কোয়েশ্চন নাম্বার 47 এই টপিক থেকে এসেছে। আর কিভাবে আমি ব্যঙ্গে দিব? হ্যাঁ, এই টপিকটার প্রায়োরিটি 5 স্টার এবং পেপার 4 এর মধ্যে 2024 পরীক্ষায় কোয়েশ্চন নাম্বার 44 এবং কোয়েশ্চন নাম্বার 47 এই কনসেপ্ট থেকে এসেছে, এই সাব টপিক থেকে এসেছে। তাই এখানে আমরা কিছুটা প্রশ্ন দিলাম, তারপরে এখানে যেমন তার কিছুটা দেওয়া রয়েছে সিস্টেমেটিক্যালি, একদম এখানে শর্ট ট্রিকও দেওয়া আছে, লম্বাভাবে কিভাবে করা হয় আর সংক্ষিপ্ত শর্ট ট্রিক আপনি কিভাবে করবেন এগুলোও দেওয়া রয়েছে। তারপরে অনেক সময় এইভাবে একটু কালারফুল ডায়াগ্রাম দেওয়া রয়েছে যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন সব জিনিস। চেষ্টা করা হয়েছে এই যেমন এই টপিকটা থেকে 44 কোয়েশ্চন নাম্বার, এখান থেকে 47, ঠিক আছে। তো এই 44 এর লগে আরও রিলেটেড কনসেপ্ট এগুলো দেওয়া রয়েছে। বাকি থাকলো আরও এক্সাম্পল দেওয়া হয়েছে এই টপিকে কি কি ট্র্যাপ পরীক্ষার মধ্যে আপনাকে ফাঁসানোর জন্য কি চেষ্টা করা হয়, এইটা লাইন দেওয়া রয়েছে। এবং তার এটা হচ্ছে রাইট নয়, এই জন্য এটা কেটে দেওয়া হয়েছে, এবং রাইটটা কি এটাও ভেঙে দেওয়া হয়েছে। তো হোয়াই স্টুডেন্টস ফল ফর ইট, কেন পরীক্ষায় বাচ্চারা এটার মধ্যে ভুল করে, এটা এক্সপ্লেন করা হয়েছে। এর মধ্যে আবার ফর্মুলা কি, লাস্টে ফর্মুলা কি দেওয়া রয়েছে, এবং ফর্মুলা কির মধ্যে ফর্মুলাকে মেনশন করা হয়েছে। তোমাকে আর খুঁজে নোট প্রিপেয়ার করার প্রয়োজন নেই, এইটাই হচ্ছে সাফিসিয়েন্ট, এখানেই এনাফ কিছু আপনি পেয়ে যাবেন। তো এইভাবে আমরা প্রত্যেকটা জিওমেট্রিক্যাল এভাবে শেপস দিয়ে সাজিয়ে দিয়েছি। তো এইভাবে 16টা, এভাবে আবার প্রত্যেকটা সাব ইউনিটের পরে এভাবে এমসিকিউ দেওয়া রয়েছে, সঙ্গে সঙ্গে প্র্যাকটিস, ইউনিট শেষ প্র্যাকটিস হয়ে যাবে। তাই শুধুমাত্র আপনি ক্লাস করলেই আর হয়ে যাবে, আর ক্লাস না করলেই অনেক টপিক এভাবেই কভার করতে পারবেন যদি মূল বেসিক কিছুটা ম্যাথমেটিক্সের আইডিয়া থাকে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে রেফারেন্স সহকারে দেওয়া রয়েছে এডিআরির, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তো যাই হোক, যারা এই কোর্সটি পারচেজ করতে চান তারা অবশ্যই, যে বর্তমানে 599, এটা আমরা সবাই জানি লঞ্চ অফার যে কোনো মোমেন্টেই শেষ হয়ে যাবে, কারণ আমরা লাইভ ক্লাসও চলছে, ইংলিশ ক্লাস শুরু হয়ে গেছে এবং ইংলিশ রেকর্ডেড ক্লাস চলছে, লাইভ ক্লাসও চলছে। যখনই একটু ক্লাস বেড়ে যাবে, যদি ইংলিশ সাবজেক্টে আমি শেষ করে নেই রেকর্ডেড ক্লাসগুলো, তো অবশ্যই এটা তার রেগুলার যেটা প্রাইস এটা হয়ে যাবে। আপাতত 599 তার অফার প্রাইস চলছে। এবং যারা পারচেজ করতে চান কোর্স, অবশ্যই আপনারা সরাসরি চলে যাবেন এই আসাম এক্সাম গাইড অ্যাপের মধ্যে। এটা আসাম এক্সাম গাইড অ্যাপটা ডাউনলোড করে নেবেন। প্লে স্টোরে যাওয়ার পর এই যে আসাম এক্সাম গাইড ব্ল্যাক কালারের লোগো রয়েছে, আর এটা ডাউনলোড করার পর সেখানে আপনার মোবাইলে ইউজ অ্যানাদার মেথডে আসবে একটা মোবাইল নাম্বার দেওয়ার জন্য। আর এই ইউজ অ্যানাদার মেথডে ক্লিক করে আপনি আপনার ফোন নাম্বারটা পুট করবেন, সঙ্গে সঙ্গে কি আসবে, ওটিপি আসবে। এই ওটিপি আসার পর সেখানে আপনি ক্লাসে পেমেন্টের সিস্টেম আসবে, পেমেন্টের এই কোর্সে যাবেন। কোর্সে যাওয়ার পর এডিআরই ব্লুপ্রিন্ট, এই এডিআরই ব্লুপ্রিন্ট কোর্স পাবেন। এই এডিআরই ব্লুপ্রিন্ট, সঙ্গে সঙ্গে এডিআরই ব্লুপ্রিন্ট কোর্সটা আপনি কী করবেন, এডিআরই ব্লুপ্রিন্ট কোর্সটা ক্লিক করে পারচেজ করে নিতে পারবেন। আর তারপরে এই সমস্তগুলো এনজয় করুন। বাকি সব সাবজেক্টে এইভাবে দেওয়া রয়েছে, একদম 10টি সাবজেক্ট রয়েছে, শুধুমাত্র ম্যাথস নয়, ইংলিশ নয়, হিস্ট্রি, জিওগ্রাফি, বাকি সব, আসাম হিস্ট্রি, আসাম জিকে, স্পোর্টস, এভরিথিং, রিজনিং, সব কিছু এখানে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা টপিকের সঙ্গে এমসিকিউ প্লাস করা হচ্ছে। তাই সময়ের অপেক্ষা করবেন না, আজকে থেকেই প্রস্তুতি শুরু করুন। ধন্যবাদ, আজকের ভিডিও এখানেই।